মানে বুঝি নাই কি বলতেছেন চাচি, কি সমস্যা হয়েছে? মানে কি বেটিটার একটা বেটি, দুইটাই তো বেটি, একটা বেটি হাড়ের সমস্যা, হাড় ছিদ্র হয়ে গেছে। আপনার 2 মেয়ে? হ্যাঁ, অপারেশনের জন্য 3 লাখ টাকা খরচ, হাত ফানিশন টাকা জন্য অপারেশন করতে পারি না বেটিটার। আবার ফির নিজের ভেজালিয়ে ঘরের মধ্যে থাকি, ভেজালিয়ে বাড়িতে থাকি, খাস মাটিতে ঘর তুলে আসি। আর বাপ মরিয়ে খাস মাটিতে 3 ভাগ হয়েছে, 1 শতক মাটির মধ্যে ঘর তুলে আসি। ঘরটা জন্য ঘরের মধ্যে ভাঙা ঘর পড়ে গেছে গা। এলা আমরা ঘর ভেঙে দিয়েছে আছে। এলা ঘর ভেঙে গেলে তো বহু টাকা না গেছে, বা টাকা পয়সা নাই, বা খুব সমস্যায় আছো, বা ভেজালিয়ে ঘর মধ্যে থাকিছো। মানে 3 গিটা ওই ঘর মধ্যে পড়ছে, তারা ঘর ভেঙে দিবে। প্রথমত হইল যে আপনার মেয়ের সমস্যা। হ্যাঁ, মেয়ে বিয়ে দিচ্ছেন না? বিয়ে দিছে, 2টা বাচ্চা হয়েছে, ছোট 2টা বাচ্চা। দুটো একটা বাচ্চা? বেটা, যা। একটা ছোট একটা বেটা। বেটা 2 বছর মাত্র, আর বেটে 5 বছর বয়স। তো ওই জামাই আছে আপনার? জামাই আছে, গরিব মানুষ, একদিন গরিব মানুষ। হাতে পেটে খাইবা। ও, এখন ওনার কি পেটটা হাড়ে কর্ম করে খায়। হাড়ের ছিদ্র হয়েছে নাকি? হ্যাঁ। এখন ওইটা ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, হাত ফাংশন দেখাইছো 2বার করে, 2বারই কইছো আপনার কথা। জিয়া হার্ট ফাউন্ডেশনে দেখাইছিলেন? ঢাকা ডাক্তার দেখাই দেখছে, দেখার পরে ডাক্তার ডাক্তার অপারেশনের কথা কইছে। অপারেশন করতে বলছে? হ্যাঁ, তা ওষুধ পানি দিয়া খরচ পাতি দিয়ে 3 লাখ টাকা পড়বে। প্রায় 3 লাখ টাকা, হ্যাঁ। তো অনেক টাকা। বহু টাকা। ওই টাকা ম্যানেজ করুন কেমন, আর নিজের থাকিবে তো থাম নাই। আপনার থাকার জায়গার কি সমস্যা হয়েছে? থাকিবার জায়গা মানে কি আর বাপ, মানুষের জায়গার দখলে আসছিলাম। মানুষের দখলে আছে খাস মাটি, নিজস্ব মাটি নাই, খাস মাটি। খাস একজনের মাটিতে দখলে কিনে নিয়েছিলাম, নিয়ে না ওর বাপ মরিয়া না 3 ভাগ হয়েছে। মানে আমার খাস শ্বশুরের বেটি একটা। খাস জায়গা কিনে নিছিলেন? হ্যাঁ, নেওয়ার পরে ওনার বাপ মারা যাওয়ার ওর পরে বাপ এখন মারা যাওয়ার পরে 3 ভাগ হয়েছে। আমার ওয়ারিশ সতীনের বেটি 3টা? একটা। আচ্ছা আচ্ছা। আর সতীনের বেটিটা ভাগে পাইছে। তারপরে আমার 2 বেটির নামে 1 শতক করে ভাগ পাইছে। পাওয়ার পরে আমার আর থান নাই, মনে করলো আমার ওর বাপ মরিয়া না ওই জায়গা খান, ওই যে ঘর উঠাইছি যে হ্যাঁ। সত্যি বেটিরে টিন ওকে ভাঙা ওই মধ্যে পড়ছে, ওই ঘরের মধ্যে এলা ভাঙিয়ে দিবে চাচ্ছে। মানে এখন তাহলে মানে ওয়ারিশ বেরোচ্ছে আপনার সতীনের মেয়ে আর কি নাকি? এখন ওনারা ওরা ঘর ভাঙিয়ে দিবে, ঘর ভাঙে দিতে যাচ্ছে। আমার ঘরের মধ্যে পড়ছে। চাচা নাই? চাচা না নাই? বাবা, না, কেউ নাই, ছেলে? ছেলেও নাই। ছেলেও নাই, শুধু 2টা মেয়ে? হুম। এখন আপনি এভাবে এই বেটিটার তো ভরসা নাই, বা কয়েকবার অজ্ঞান হয়ে যায়, আর ফের সমস্যা। ডাক্তারে কইছে তাড়াতাড়ি অপারেশন করো, টাকা জোগাড় করে। ভরসা নাই এই বেটিটার। বাসা কোথায় আপনার? সমস্যা কাহারুল, ভারতে আমার বাড়ির কাছে। কাহারোলে বসে? হ্যাঁ, থাল নাই আমার, খুব সমস্যা বা। এখন মোটামুটি সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ, নাকি? এটা তো অনেক সমস্যা। ঘর জায়গারও থাল নাই, নিজের একটা ভিটে বাড়ি নাই, ওইটারও সমস্যা, বেটিরও সমস্যা। একলা মানুষ কোনটা বুদ্ধি করিনি। অনেক দূর থেকে আসছেন আপনি? হ্যাঁ, কোন বুদ্ধি করিম বা কোন বুদ্ধি পাই, থান পাই না। একটা এই বুঝতে ঘর খুঁজি বেড়াতে পাও না। ও মানে সরকারি যে ঘরগুলো গুচ্ছ গ্রামে যে দিচ্ছিল ওগুলো খুঁজছেন নাকি? দেয় নাই? পাইতেছি না, সবাই টাকাই চায় খালি। মানে এই ঘর হ্যাঁ, মানে ঘরেরও কেউ চাইছেন টাকা চায়। সরকারি লোকের কাছে, ওনারা টাকা চায়? মানে কি কেউ কেউ কয় যে টাকা লাগবে, মুখে মুখে কেউ বেচে টাকা লাগবে। ও আচ্ছা, মানে যাদের হয়েছে অনেকে তারাই বিক্রি করতে হ্যাঁ, চায়, কেউ মুখে বিক্রি করে, টাকা চায়। ওনারা টাকা চায় আর কি। আবার কাহারুল টিওনে অফিসের কাছে গেছিল, ইওনার কাছে? কি কইছে, ওই যে সেগুন বাড়ি দেখাই দেয়। আচ্ছা, ওখানে কি মানে ওইটা তো আমাকে কেউ নাই, সেগুন বাড়ি দেখা যায় ঘর ভাইয়ে কি ওখানে নিয়ে যেতে পারবো, আমি টাকা পয়সার দরকার না, বহু টাকা। আপনার ছেলে কয় নাই, কি আমি স্বামী জায়গা নাই? দিতে পারবো, মানে কি আমি ঘর দিতে পারবো না, টিওনে কয়। ইওনার সাহেব বলছে হ্যাঁ। মানে সরকারি জায়গা দিতে পারবে, ঘর দিতে পারবে না। অনেক সমস্যার মধ্যে তো তাহলে মেলা আছে। টাকা না গেছে না, ঘর ভাঙে নিয়ে যাতে হুম হুম হুম। বলে বাবা, আমার মানুষ আছে, কে কি করবে, কে জোগাড় করবে। 2 মেয়ের মধ্যে কি 2 মেয়ে বিয়ে দিচ্ছেন নাকি? 2 মেয়ে বিয়ে দিচ্ছ। এখন শুধু আপনি একাই? এখন আপনি ওই বেটিরও টেনশন। এখন তাহলে আপনি ভোগান্তিতে ভুগতেছেন আপনার বাসা নিয়ে, আর আপনার মেয়ে, একটা মেয়েকে নিয়ে। খুবই টেনশনে আছে ওই 2টা নিয়ে। আহ, ওই যে সিনকে কইলো ঘর ভাঙবো, আবার আমার জায়গা ছাড়ে দাও। আচ্ছা, আপনি ইয়নোর সাথে আর একটু কথা বলে দেখিয়েন কি হয়। আর
এটা রাখেন চাচি, ঠিক আছে? হ্যাঁ